আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি ব্রেড জিলিপি। যদি না কখনো বাড়িতে বানিয়ে থাকো, একবার হলো এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার বা টক দই কোনো কিছুই ইউজ করব না। তা সত্ত্বেও তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আমার জিলিপিটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো চলো এই রকম রসালো মুচমুচে গরম গরম জিলিপি বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রেসিপিটা অনুরোধ রইল। যেহেতু ব্রেড জিলিপি তাহলে তো ব্রেড তো লাগবেই, তার জন্য নিয়েছি এখানে আমি 3টি স্লাইস ব্রেড। ব্রেডটাকে ছোটো ছোটো করে টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ব্রেডটাকে আমি ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু ব্রেডটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এদিকে জিলিপি বানানোর জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম আমি 1.5 কাপ পরিমাণ চিনি। আর ওই কাপ মেপে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পানি। এখানে আমার অবশিষ্ট হাফ কাপ পরিমাণ চিনির শিরা ছিল, সেটা এখানে অ্যাড করে দিলাম। তোমরা যখন চিনির শিরা বানাবে সেক্ষেত্রে কিন্তু 2 কাপ পরিমাণ চিনি নেবে আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেবে। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লেবুর রস। তো লেবুর রসটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে যখন চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাবে দেখবে আর দানা বেঁধে যাবে না। তো এদিকে 2 থেকে 3 মিনিট পর আমি ফুটিয়ে নিয়েছি চিনির শিরাটা। এবার হাত দিয়ে চেক করে দেখব যে চিনির শিরা ঠিক এরকম একটু চিপচিপে ভাব হবে। তখনই জানবে যে জিলিপির জন্য চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার চুলোর ফ্লেমটা বন্ধ করে চিনির শিরাটা এক সাইডে রেখে দিলাম। এদিকে ব্রেডটাও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আবারও ব্রেডের মধ্যে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে জিলিপি ব্যাটার বানানোর জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমি কিন্তু একটা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো আর হাফ কাপ পরিমাণ পানি নিলাম। তোমরাও কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করার চেষ্টা করবে। আর দিয়ে দিলাম একটা ইনোর প্যাকেট, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে যে আগে থেকে ব্রেডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু পানির পরিমাণটা একদম ঠিকঠাক রাখবে, তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হবে। আর ব্যাটার পারফেক্টভাবে রেডি হলে কিন্তু জিলিপি বানাতে কোনো অসুবিধা হবে না। এবার হাতের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তোমাদের হাতের সাহায্যে বানাতে অসুবিধে হলে কিন্তু দিয়েও ভালোভাবে পেস্ট করে নিতে পারো। একদম লাম্পস ফ্রি ব্যাটার দরকার, কোনো ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে। তো দেখো এখানে কিন্তু আমি ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেব, অর্থাৎ হাফ টিস্পুনের থেকেও একটু কম এখানে এসেন্স আমি দিচ্ছি। অবশ্যই কিন্তু হাতের কাছে থাকলে দেবে। ব্রেড জিলিপির মধ্যে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। যেহেতু ব্রেড জিলিপি একটু অন্যরকম কালার রাখার জন্য এখানে ফুড কালার, গ্রিন ফুড কালারটা অ্যাড করলাম। তো বাড়িতে বানালে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফুড কালারটা স্কিপ করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটারটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, একদম কোনো এখানে লাম্পস বা দলা দলা ভাব নেই। এবার জিলিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা টমেটো কেচাপের বোতল। তো তোমরা কিন্তু যে কোনো বোতলের মধ্যেও কিন্তু জিলিপিটা বানিয়ে নিতে পারো। আবার চাইলে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ভরেও জিলিপিটা তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। এদিকে জিলিপি ভাজার জন্য কিন্তু পরিমাণ মতো তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এইভাবে গোল গোল শেপে আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি। তেলের গরম ভালোভাবে না হলে জিলিপিগুলো কিন্তু একদম চ্যাপ্টা চ্যাপ্টাভাবে রেডি হবে। অবশ্যই তেলটা ভালোভাবে গরম করার পরেই কিন্তু জিলিপি ভাজতে হবে। তো জিলিপিগুলো আমি 1 মিনিটের জন্য এভাবে উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিয়েছি।
এবার ভেজে নিয়ে সরাসরি আমি উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 4 থেকে 5 সেকেন্ডের জন্য এইভাবে চিনির শিরার মধ্যে রেখে দেবো। এর থেকে বেশি সময় কিন্তু একদমই রাখবো না, সেক্ষেত্রে কিন্তু জিলিপিগুলো একদম নরম হয়ে যাবে। পরের ব্যাচটাও একইভাবে ভেজে নিচ্ছি। প্রতিটা জিলিপি আমার অনেক বেশি মুচমুচে আর একদম গোল গোল একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আসলে ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হলে কিন্তু এইরকম জিলিপি খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো উল্টে পাল্টে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম। তো এখানে জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর সরাসরি উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর আগে থেকে যে চিনির শিরাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার চিনির শিরাটা ঝরিয়ে তুলে নিচ্ছি। যতটা সম্ভব চিনির শিরাটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখো একইভাবে সমস্ত জিলিপিগুলো ভেজে চিনির শিরার মধ্যে শোক করে আমি তুলে পরিবেশন করে নিলাম। আর জিলিপিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। একদম গরম গরম মুচমুচে রসালো জিলিপি কার না পছন্দ বলেন তো বন্ধুরা। তো বাড়িতে একবার হলো এভাবে ব্রেড জিলিপিটা বানিয়ে দেখতে পারো। আসলে এর স্বাদটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।